রোজা রেখে যদি কোনো ব্যক্তি মানুষকে সামনাসামনি ধিক্কার দেয় এবং গীবত করে, এই ব্যক্তি সারাটা দিন শুধু উপবাস থাকাই হবে, কিন্তু তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। এ ব্যাপারে আমরা একটি হাদিস আমরা জেনেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই মহিলা আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন রোজা ভাঙার জন্য, আমরা আর পারতেছি না। হুজুর বললেন, কেন? তোমরা কি করেছো? কোন কারণে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে? একে অপরের ভিতরে বলতেছে, আমরা আর পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। এক পর্যায়ে প্রিয় নবী বললেন, তোমরা বমি করো। মুখের ভিতরে হাত ঢুকায় বমি করলেন। বমি করার পরে দেখা গেল যে শব্দ, মনে হলো যে মাংস খেয়েছে, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, মাংস মেরে হলো। রাসূল বললেন, তোমরা কোথায় খেয়েছো এই মাংস? বলে, আমরা তো সেহরি খাওয়ার পরে আমরা কোনো কিছু খাইনি, আর সেহরিতে তো আমরা মাংস খাইনি, তাইলে তোমাদের এই পেটের ভিতর থেকে মাংস বের হলো কেন? তখন একে অপরের ভিতরে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গীবত করেছিলাম, আমরা সমালোচনা করেছিলাম, যার কারণে হয়তো বা এমন কি হয়েছে। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি সমালোচনা গীবত করে, সমালোচনা করে, সে যেন তার মরা ভাইয়ের মাংস চাপায় খায়। তো এখন লক্ষ্য করে দেখেন, সমাজের ভিতরে অসংখ্য ব্যক্তি আছে যারা গীবত করে, অথচ রোজা রেখেছে, রোজা রেখে গীবত করতেছে। ওদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আরো এক শ্রেণীর মানুষের রোজা কবুল হবে না, যারা রোজা রেখে কবিরা গুনার সাথে সম্পৃক্ত। কবিরা গুনাহ অর্থাৎ রোজা রেখেছে বটে, কিন্তু পাপ কাজ ছাড়তে পারে না। কবিরা গুনাহ সমূহগুলো কি কি আমরা যতগুলো জানি, যেমন অশ্লীল গান বাজনা করা, অশ্লীল গান বাজনা শোনা, এটা কবিরা গুনাহ। অনেকের বলে সময় কাটে না, তাই টেলিভিশনের সামনে বিভিন্ন নাটক, বিভিন্ন অশ্লীল গান বাজনা, বিভিন্ন সিনেমা, এগুলো বসে বসে দেখতেছে সময় কাটানোর জন্য। সময় যাচ্ছে না, তাই টেলিভিশন চালু করে এগুলো দেখতেছে। এটা কবিরা গুনাহ, যার কারণে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে রোজা রেখে অনেকেই সুদ খাচ্ছে, কবিরা গুনাহ, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রেখে অনেকেই ঘুষ খাচ্ছে, আল্লাহ পাক রোজা কবুল করবেন না। এরপরে রোজা রেখে অনেকেই চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি কবিরা গুনাহ, যার কারণে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রেখে পরকীয়া করতেছে, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রেখে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে, রোজা কবুল হবে না। এভাবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কারণে বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। বিশিষ্ট আমরা কিন্তু সকলেই এই উদ্দেশ্যে রোজা রেখেছি যে মহান রব আমাদের রোজাগুলো কবুল করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজা কবুল করবে। তো এই যে সারাটা দিন সেহরি থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত লম্বা একটি সময় আমরা খাদ্য পানাহার জোনার থেকে আমরা দূরে, কিন্তু তারপর রোজা কবুল হচ্ছে না। এগুলো আমাদেরকে জানা দরকার। আমাদের রোজা কবুল হচ্ছে না কেন? এটা একটাবার কি আমরা কখনো একটু চিন্তা ফিকির করেছি? কখনো একটাবারও চিন্তা ফিকির করেছি? যদি করতাম তাহলে আমাদের দ্বারা এই সমস্ত অশ্লীল ফাহিশা কাজগুলো আমাদের দ্বারা হতো না। রোজা মূলত উদ্দেশ্য বান্দাকে তাকওয়া পালন করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ, রোজা রেখে যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজগুলো করে তাহলে তার রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যেমন কি আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহর বিধানের বাহিরে কাজ করা, আল্লাহর বিধানাবলীর বাহিরে কাজ করা, যেটা আল্লাহ পাকের একটি সীমারেখা আছে, শরীয়তের একটি সীমারেখা আছে। এই সীমারেখার বাহিরে যদি কোনো ব্যক্তি চলে, এই সীমারেখার বাহিরে যদি কোনো ব্যক্তি পদার্পণ করে, তাহলে তার রোজা কবুল হবে না। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এইটা নিয়ে একটাবার চিন্তা ফিকির করি না। রোজা এসেছে মানুষকে ধৈর্যশীল করার জন্য, রোজা এসেছে বান্দাকে ধৈর্যশীল করার জন্য। আর ধৈর্য রোজার মাধ্যম দিয়ে এটি একটি পরীক্ষা, রোজার মাধ্যম দিয়ে ধৈর্য দিয়ে একটা তৈরি হবে, এটাই হলো মূলত পরীক্ষা। আল্লাহ পাক বলেন, আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন
আল্লাহ পাক বলেন তোমাকে তো পরীক্ষা করব, অনেক কিছু দ্বারা, অনেক কিছু, কোনো কিছু দ্বারা তোমাকে আমি পরীক্ষা করতে পারি। সেটা হতে পারে খাবার, সেটা হতে পারে ভয়, সেটা হতে পারে পেটের ক্ষুধা, হয়তো বা হতে পারে সম্পদের নষ্ট বিনষ্ট, ক্ষেতের ফসল নষ্ট, তোমার উপর বালা মুসিবত ইত্যাদি ইত্যাদি সম্ভবগুলো তো তোমার উপরে আসতে পারে, এরকম ঝড়, এগুলোর মাধ্যম দিয়ে তোমার উপরে পরীক্ষা আসতে পারে। তো এর মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের জন্য কষ্ট, দুঃখ, দুর্দশা এছাড়া আর কিছু না। প্রিয় বন্ধুরা, আমরা যারা সিয়াম সাধনা করেছি আমাদের এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে আমাদের এই রোজাগুলো যেন বিনষ্ট না হয়। এই রোজার দ্বারা আমরা মহান রবের কাছে পরিত্রাণ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দ্বারা, রোজার মাধ্যম দিয়ে তাকওয়াবান হিসেবে, পরহেজগার হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।